হ্যাঁ, মানুষের পারাপারের একমাত্র ব্রিজ রেল ব্রিজ। অনেক ঝুঁকি নিয়ে এখানে সাধারণ মানুষ পারাপার হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শুরু করছি। আপনারা এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, সেটা ব্রিটিশ আমলে নির্মিত একটি স্থাপনা। এখনো অক্ষত রয়েছে, এখনো বেশ মজবুত রয়েছে। এই স্থাপনাটির নাম বা এই ব্রিজটির নাম শিলা ব্রিজ, শিলা রেল ব্রিজ। এটার স্থানটা হলো আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানটা হলো গফুরগাঁও থেকে কাউরাইত যাওয়ার যে রেল লাইনটা রয়েছে, গফুরগাঁও, তারপর মশাখালী, মশাখালীর পরে গয়েশপুর, মশাখালীর মাঝখানে যে স্থানটা সেটাই শিলা ব্রিজ নামক স্থান। কিছুক্ষণ পূর্বে আমি এই ব্রিজটা পায়ে হেঁটে পাড়ি দিলাম। অনেক একটি অ্যাডভেঞ্চার মনে হইলো। মাঝখানের যদি এই কাঠের পাটাতনগুলো না থাকতো, তো অনেক কষ্টসাধ্যই হয়ে যেত আমার জন্য এই ব্রিজটা পাড়ি দেওয়ার। যাই হোক, পাটাতন দেওয়ায় একটু স্বাচ্ছন্দ্যেই ব্রিজটা পাড়ি দিতে পারলাম। এখন যেহেতু ট্রেন নেই, তাই ব্রিজের ওই মাথায় সিএনজি থেকে আমি নামার পরে এখন ব্রিজ পার হয়েছি। পার হওয়ার পরে ওই পাশে, এই পাশে অটোতে উঠবো, উঠে আমি গফুরগাঁওর দিকে যাব। তো বন্ধুরা, তো আপনাদেরকে যে দেখাচ্ছি তার আশপাশ এলাকাটা কি অবস্থা। এখানে অনেক অভয়ারণ্যের মতো অনেকগুলা পাখি, বক বিচরণ করে থাকে, সেটাও দেখলাম। ব্রিজের নিচে এখন বেশ শুষ্ক, ততটা পানি নেই। তো আমি আরেকটু সাবধানতার কথা বলি। আপনারা হয়তো অনেকেই ভেবে থাকবেন যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ভিডিও করাটা ঠিক হয়নি। হ্যাঁ, আসলেই ভিডিও করাটা ততটা যুক্তিসঙ্গত না। তারপর আমি বলে রাখি যে দূরের রেল লাইনের দূরে যে ল্যাম্প পোস্টটা রয়েছে, ট্রেন আসার যে সিগন্যালটা থাকে, এখন কোনো সিগন্যাল নেই। অতএব বোঝা যাচ্ছে এখন এই মুহূর্তে কোনো ট্রেন আসবে না, আর আমি রেল ব্রিজটা নিরাপদে পাড়িও দিয়ে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে শিলা ব্রিজের স্থান থেকে আপনাদের সাথে কিছু কথা বললাম। তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আপনাদের সবার জীবনের মঙ্গল কামনায় শিলা ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।